হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো রিলিজ পেয়েছে টগর সিনেমার অফিসিয়াল টিজার। আদর আজাদ এবং পূজা চেরি অভিনীত এই সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে। এই টিজারকে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে। আদর আজাদ এবং পূজা চেরি ছাড়াও এখানে রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম অভিনয় করেছেন। কেমন লাগলো টিজারটি দেখে গল্প সম্পর্কে খুব বেশি ধারণা পাওয়া যায় না, তবে এটুকু বোঝা যায় যে আদর আজাদ এখানে একজন অ্যাংরি ইয়ং ম্যানের ভূমিকায় অভিনয় করেছেন, যার বাবা মার হয়তো কোনো খোঁজ খবর নাই। এই জন্য সে নিজেকে কুকুরের বাচ্চা বলেও কিন্তু সম্বোধন করে। আদর আজাদের সাথে নায়িকা হিসেবে পূজা চেরি, তিনিও কিন্তু এখানে রাফ অ্যান্ড টাফ একটা ক্যারেক্টারে অভিনয় করেছেন। শুরু থেকেই আমরা দেখি যে আদর আজাদ মেনশন করেন এভাবে যে তার ওয়াইফ কোনো বাজারের মেয়ে নয়, তো তার সাথে যেন সাবধানে বিহেভ করা হয়। তাদের মধ্যকার প্রেমের দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাই, যেখানে পূজা আদর আজাদকে খাইয়ে দিচ্ছে, তার গালে চুমু দিচ্ছে, আবার তারা একসাথে নাচ করছে। এবং যেহেতু আদর আজাদ একজন অ্যাংরি ইয়ং ম্যান, এখানে কিন্তু তাকে বেশ কয়েকটি দৃশ্যে ফাইট করতে দেখা যায়, মার্ডার করতে দেখা যায়। এখানে একটা প্রশ্ন, আমরা কি আদর আজাদকে তার ম্যাক্সিমাম সিনেমাতে একই ধরনের ক্যারেক্টারে দেখতে পাচ্ছি? সবসময় কিন্তু অ্যাংরি ইয়ং ম্যানের একটা লুকে আদর আজাদকে পাওয়া যাচ্ছে। তারপর আমরা এখানে আরও দেখতে পেয়েছি রোজি সিদ্দিকীকে, যাকে দেখে মনে হচ্ছিল তিনি এই সিনেমার একজন গডফাদার, বা যেহেতু উনি উইমেন তার মানে বলা যায় গড মাদার ক্যারেক্টারে অভিনয় করেছেন। এখানে আরও আমরা পেয়েছি আজাদ আবুল কালামকে, পেয়েছি সুমন আনোয়ারকে। সুমন আনোয়ার কিন্তু একজন প্রতিষ্ঠিত ভিলেন এখন বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে, এবং প্রত্যেকটি সিনেমাতেই তিনি আলাদা আলাদা অবতারে হাজির হচ্ছেন ভিলেন রূপে। সুমন আনোয়ার অত্যন্ত শক্তিশালী একজন অভিনেতা, স্পেশালি ভিলেন হিসেবে তার প্রতিদ্বন্দ্বী খুব বেশি অভিনেতা কিন্তু এখন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নেই। তো টিজার দেখে গল্প সম্পর্কে খুব বেশি ধারণা না পাওয়া গেলেও এতটুকু বোঝা গেছে যে এটি একটি পার্টিকুলার এরিয়ার গল্প, যেখানে অ্যাংরি ইয়ং ম্যান আদর আজাদের গড মাদার ভূমিকায় রোজি সিদ্দিকী আছেন। তার জীবনে এখানে কিছু উত্থান পতন থাকবে, কিছু চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করা নিয়েই হয়তো সিনেমার গল্পটি সাজানো হয়েছে। টগর সিনেমাটি পরিচালনা করেছেন অলোক হাসান। এর আগেও অলোক হাসান আদর আজাদকে নিয়ে কাজ করেছিলেন। এখানেও সেই একই টিম পূজা চেরি এবং আদর আজাদকে নিয়ে বানিয়েছে টগর সিনেমা। তো আপনারা যদি টিজারটি দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমার কাছে টিজারটিকে ভালো না আবার খারাপও না, মানে এভারেজ মানের একটি টিজার আমি বলবো। যদি স্পেসিফিক ক্যারেক্টার সম্পর্কে আরও একটু ভূমিকা দেয়া যেত, যে সে কি, কেন এবং কি করছে, তার উদ্দেশ্য কি, সিনেমার গল্প সম্পর্কিত কোনো আভাস দেওয়া যেত, তাহলে হয়তো বা এটা আরও অ্যাট্রাকটিভ একটা টিজারে পরিণত হতে পারত। তবে টিজার কাটিংটা ভালো ছিল, টিজারে যে কালার গ্রেডিং সেটাও কিন্তু দেখতে ভালো লেগেছে। এই জন্য স্পেশালি অ্যাপ্রিসিয়েট করবো টিমকে, কুড হ্যাভ বিন বেটার। এই ছিল আমার মতামত। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, আর আরও বেশি কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।